আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুবিচার চেয়ে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আর এই কর্মবিরতির জেরে চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন প্রায় 27 জন রোগী। এমনটাই অভিযোগ উঠে আসছে বৃহস্পতিবার, এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের দাবি কর্মবিরতির পাশাপাশি জরুরি বিভাগ ও বহির্বিভাগ চালু আছে, ফলে সঠিক পরিষেবাই পাচ্ছেন রোগীরা। তেমনটাই দেখা গেল শিল্পাঞ্চল শহর রানীগঞ্জ ব্লকের তিরাট হেলথ সেন্টার, বক্তারনগর হেলথ সেন্টার, বল্লভপুর গ্রামীণ হাসপাতাল ও রানীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গেছে বহির্বিভাগ ও জরুরি বিভাগে পরিষেবা স্বাভাবিকই রয়েছে। এ বিষয়ে বিএমওএইচ ডক্টর শওকত রায় খবর বাংলার মুখোমুখি হয়ে জানান, রানীগঞ্জ ব্লক অর্থাৎ ওনার দায়িত্বে যে সমস্ত হেলথ সেন্টার রয়েছে তা স্বাভাবিকভাবেই পরিষেবা দিয়ে চলেছে। রানীগঞ্জ ব্লকের মধ্যে আমি এটাই বলবো, যেহেতু ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসেবে বলবো, আমার আন্ডারে যতগুলো আছে বা আমার হেলথ সেন্টার বিপিএসসি আর আন্ডারে যতগুলো পিএসসি বা সাব সেন্টাররা আছে সবগুলোতেই পরিষেবা যেমন আগেও ছিল এখনও সেই নর্মালভাবেই চলছে। কোনো পরিষেবা ব্যাহত হয়নি। সব স্টাফরা অলওয়েজ আমাদের 24 আওয়ার্স ডাক্তার বা নার্সিং স্টাফ সবাই কিন্তু পরিষেবা দিয়েছে। কোথাও কোনো ইমার্জেন্সি বা কোথাও কিছু বন্ধ হয়নি, যেমন চলছিল সেরকমই চলবে। আমার আন্ডারে অ্যাকচুয়ালি তিরাট পাবলিক পিএসসি পড়ছে আর আমার বক্তানগর পিএসসি পড়ছে, তো দুটোতেই আমাদের ডাক্তাররা আছে আর সবসময় পরিষেবা চালু আছে। আর বল্লভপুর রুরাল হসপিটাল আমার ব্লকের মধ্যে পড়ছে, কিন্তু ওটার আমাদের আলাদা সুপার আছে, ওটার হসপিটাল আলাদা সুপার। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।